আগামী বছর নির্বাচনের বছর হতে চলেছে বলে ধারণা করা যায়। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যাবার পূর্বে তিনি একটি পূর্বাভাস দিয়েছেন যে নির্বাচনের যে একটি ডামাডোল সেটি হয়তোবা আমরা আগামী বছর হয়তো উপহার হিসাবে পেতে যাচ্ছি। ইতিমধ্যেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশনারগণ যোগদান করেছেন, প্রধান নির্বাচন কমিশনার যোগদান করেছেন। যদিও প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কের ঊর্ধ্বে উঠেই হয়তো তারা তাদের কাজটি সম্পাদন করবেন। ফখরুল ইসলাম আলমগীর সাহেব লন্ডন যাবার পূর্বে তিনি একটি ব্রিফ করেছেন। সেখানে তিনি কিছুটা আকার ইঙ্গিত হয়তো করেছেন এবং তিনি হাস্যোজ্জ্বল মুখেই হয়তো বলেছেন নির্বাচনের বিষয় নিয়েও হয়তো আলাপ হয়েছে। একটি রোডম্যাপও হয়তো ভিতরে ভিতরে হয়তো তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট হয়তো তৈরি করেছেন, যেটি হয়তো বা কিছুদিনের মধ্যেই হয়তো বা পেশ করবেন। একটি নির্বাচনের দিক নির্দেশনা হয়তো তারা দিবেন এবং সেটি হলে দেশ এবং জাতির জন্য একটি শুভক্ষণ হবে এবং মঙ্গল হবে। কারণ বিগত সরকার 15 বছরে যে 3টি নির্বাচন করেছেন, এই নির্বাচনগুলি আসলে বিতর্কিত ছিল, এটি বলার অপেক্ষা রাখে না। কারণ সাধারণ মানুষ তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন এবং তারা তাদের যে ম্যান্ডেট সেটি তারা দিতে পারেননি অথবা দেওয়ার মতো তখন পরিবেশ ছিল না এবং বিগত সরকারও সেই পরিবেশটি তৈরি করেননি। এটি আসলে যতটা না দেশের জন্য মঙ্গলজনক, তার চেয়ে বড় দুঃখজনক। কারণ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ একটি গণতান্ত্রিক চর্চার একটি অংশ। এটি প্রত্যেকটা জনগণেরই থাকা উচিত এবং সেই তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা আসলে একটি মানবাধিকার হরণ। সেটির আসলে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি রয়েছে। তারপরও একটি সুখকর এবং সুখের খবর হচ্ছে হয়তো আমরা আগামী বছর একটি নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে হয়তো নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা সংসদে হয়তো যাবেন এবং আমরা আশা করতে পারি যে সুন্দর একটি নির্বাচন আমরা এই নির্বাচন কমিশনার থেকে হয়তো আশা করব এবং যারা নির্বাচিত প্রতিনিধি হতে চান তারা হয়তো জনগণের ভোটেই তারা নির্বাচিত হয়ে সংসদে গিয়ে তারা আইন প্রণয়ন করতে চান এবং পাশাপাশি নতুন 17 কোটি ভোটার যুক্ত হচ্ছে, 17 লক্ষ ভোটার যুক্ত হচ্ছে, এটিও এক আকার ইঙ্গিতে বলেছেন নির্বাচন কমিশনার। সর্বোপরি একটি সুন্দর নির্বাচনের দিকে আমরা যাচ্ছি এবং যাব বলে মনে হয়। 2025 সালের সময়টা হয়তো নির্বাচনের বছরই হবে বলে আমরা বলতে পারি কিংবা ধারণা করতে পারি। দেখা যাক।